दीवानिश अल्लाह 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 प्रेमे पागल हইলে मौलार प्रेमे पागल हইলে अल्लाह ताला खुशी नबीर दुरूद पर दीवानिश अल्लाह 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 नबीर प्रेमे पागल हইলে अल्लाहर तालार दीदार मिले नबीर प्रेमे पागल हইলে मौलार प्रेमे पागल हইলে अल्लाह ताला खुशी नबीर दुरूद पर दीवानिश अल्लाह 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 तालार लीला कैला क्यों बुझे क्यों बुझे ना माबूद तुम्हार लीला कैला क्यों बुझे क्यों बुझे ना मौला काउके राखो दश तलात मौला काउके राखो बालाखानाय अल्लाह तुम्हार लीला कैला क्यों बुझे क्यों बुझे ना अल्लाह 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 ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम चिৎকার দিয়ে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া জ্ঞাপন করছি যে মাওলা যে মাবুদ আমাদেরকে দুনিয়ার জায়েজ জামালার মধ্যে না রেখে দোকানপাটে না রেখে আড্ডা কানার মধ্যে না রেখে আজকের মাহফিলে এই সামিয়ানার নিচে আসার এবং বসার সুযোগ করে দিয়েছে। সকলেই আমার সাথে উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। এর সাথে সাথে আবারও শুকরিয়া জ্ঞাপন করছি ওই রবের দরবারে যিনি আমাদেরকে অন্য কোন নবীর উম্মত হিসেবে দুনিয়ার মধ্যে সৃষ্টি করে নাই, যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, যিনি সবার শেষ নবী, যিনি গায়েবের খবর দেনেওয়ালা, যিনি শাফিউল মুজনবিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবীদের সরদার, যিনি সকল নবীদের নবী, নবী আহমদ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। সকলে আমার সাথে আবার পড়ি আলহামদুলিল্লাহ। এর সাথে সাথে শুকরিয়া জ্ঞাপন করছি
এরই সাথে সাথে লাখো কোটি দরুদ ও সালাম ওই নবীজির দরবারে, যিনি অন্ধকারের নবী, যিনি আলোর নবী, যিনি কবরে গেল সাথী, মিজানে গেল সাথী, ফুলসিরাতে ফুলে গেল আমাদের সাথী, ওই নবীজির দরবারে। আজকের মাহফিল বড় বহুলা চৌধুরীহাটি সুন্নি যুব সংঘের উদ্যোগে ও মুর্দাগঞ্জে মাগফিরাত কামনায় দস্তরবন্দি উপলক্ষে আজকে ঐতিহাসিক সম্মেলন। উক্ত সম্মেলনে সভাপতিত্ব করিবেন জনাব হাফেজ কারি ইদ্রিস আলী সাহেব, যিনি এই দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন, হায়াত দিয়েছেন, হায়াতের সাথে সাথে আমাদের মৌত দিয়েছেন, আবার আমাদেরকে রিজিকও দিয়েছেন। এই দুনিয়ার মধ্যে কেউই থাকবো না, একদিন সবাইকে একদিন চলে যেতে হবে। এই দুনিয়াটা চিরস্থায়ী নয়, দেশে ক্ষণস্থায়ী। তবে আমাদেরকে চিন্তা করতে হবে, ওই খবরে যে যাব, কি নিয়ে যাব খবরে, কি নিয়ে যাব খবরে। কোন কোন রেওয়ায়েতে আসছে ওই খবরটা হবে, নবীজি বলেছেন কারোর জন্য হবে জান্নাত, আবার কারোর জন্য হবে জাহান্নাম, কারোর জন্য হবে আরামদায়ক, কারোর জন্য হবে কষ্টদায়ক, আবার কারোর জন্য হবে সুখের জায়গা, আবার কারোর জন্য হবে কষ্টের জায়গা। তো অনেক সাহাবে কেরামগণ ওই খবর, যে সময় খবরের কথা চিন্তা করে, তাদের মন আর টিকতে পারে না, সেই খবরে চিন্তা করতে করতে বেশি বেশি কান্নাকারি করতেন। তো আমাদেরকে ওই দিকে চিন্তা করতে হবে, একদিন মরতে হবে। ওই মরণের চিন্তা করে এখনো যারা ঘোরাফেরা করতেছেন, আজকের মাহফিলে চলে আসুন, আমাদেরকে একদিন তো চলেই যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দি হল, তোমাদেরকে আমি এই দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি, দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি একমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। কিন্তু আমরা এই দুনিয়ার মধ্যে তো আমরা আল্লাহর গোলামি করি না, নামাজ বন্দেগী রোজা করি না, রোজা আদায় করি না। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন যেহেতু ওনার গোলামি করার জন্য, আমরা নামাজ এবং রোজা সঠিকভাবে আদায় করব, আল্লাহর গোলামিগুলো সঠিকভাবে আদায় করব। তো এদিকে আমাদেরকে বেশি বেশি করে নামাজ, রোজা, হজ, যাকাত, যেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মাধ্যমে আমাদেরকে বলে দিয়েছেন, এগুলা যেন আমরা সঠিকভাবে আদায় করতে পারি। এই বলে আমার বক্তব্য শেষ করলাম।